আরে ভাই এই গানটা দিল্লিতে যদি শেখ হাসিনা শুনে বিশেষ করে 7 দিনে ঘুমাইতে পারবে না। তো যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আজকে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে নিয়ে যেই ভিডিও ক্লিপটি প্রকাশ করেছেন সেখানে তিনি বাংলা একটি গান যুক্ত করে দিয়েছেন আমাদের বিশিষ্ট মানে শিল্পী হাবিব ওয়াহিদের একটি গান যেটা বাংলা এবং ফরাসি ভাষায় ডুয়েট হিসেবে হয়েছে। সেটা ছিল আমার বন্ধু মহাজাদুজান। তো এইটা হচ্ছে মানে কূটনৈতিক একটা মানে বিষয় কৌশল যে উনি তারেক জাদুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এমনভাবেই বিমোহিত হয়ে গিয়েছেন। তারেক রহমান চীনে যেতে না যেতেই সেই এখনো মনে হয় সেই মোহটা কাটছে না, তো যে কারণে তিনি আমি প্রিন্স ভাই একটা সেকেন্ড থামাই দিই। ভাইরে ভাই এই গানটা দিল্লিতে যদি শেখ হাসিনা শুনে বিশেষ করে 7 দিনে ঘুমাইতে পারবে না। তো যাই হোক, তো এই গানটা আসলে দেওয়ার মধ্য দিয়ে এর মধ্য দিয়ে কিন্তু একটা বার্তা পৌঁছে গেছে যে আমার বন্ধু মহাজাদু জানে। আমার উনি বন্ধু হিসাবে কিন্তু তারেক রহমানকে মিন করছেন। তারেক রহমান এই 18 ঘন্টা মালয়েশিয়া সফরের মধ্যে সে জাদুর মোহে বিমোহিত করে রেখেছিলেন পুরা মালয়েশিয়াকে, এবং উনি চীনে যাওয়ার পরে তিনি যে এই গানটি আপলোড করলেন তার ফেসবুক পেজের মধ্য দিয়ে কিন্তু একটা কূটনৈতিক বার্তা কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে যে তিনি এই জাদুতে পুরো মালয়েশিয়াকে বিমোহিত করে বাংলাদেশের যে অর্জনগুলো, সেখানে যে শ্রমবাজার এতদিন বন্ধ ছিল সেটাকে উন্মুক্ত করার একটা এতদিন আলোচনা হচ্ছিল না, এখন সেই পথ উন্মুক্ত হয়ে গেছে। সেখানে আপনার বাংলাদেশি যারা রয়েছে বিভিন্ন অনৈতিকভাবে ওখানে গিয়ে তারা তাদেরকে ছুটিয়ে নেওয়ার একটা কমিটমেন্ট না হলেও একটা আলোচনায় টেবিলে বসার করে এসেছেন, এবং সেখানে বিনিয়োগ এবং অন্যান্য বিষয় আমাদের ভূ রাজনৈতিক যে বিষয়, এবং এই সফরকে শুধুমাত্র একটা নিছক কোনো সৌজন্য সফর বললে কিন্তু ভুল হবে। এটা আপনার অর্থনৈতিক পুনরুত্থান, কর্মসংস্থান বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, বহুমাত্রিক পররাষ্ট্রনীতির একটা নতুন যাত্রা বলে আমরা মনে করছি। এবং এই মধ্য দিয়ে মালয়েশিয়া এবং চীন সফরের মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়ায় যে অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্রগুলোর সঙ্গে আরও শক্তিশালীভাবে যুক্ত হওয়ার একটা সুযোগ কিন্তু তারেক রহমান ছাড়েন নাই, এটা উনি কিন্তু এস্টাবলিশ করেছেন। এবং আজকে যে এখানে চীনে আপনি বলেছেন যে কত কিলোমিটার, এটা প্রায় 700 কিলোমিটার নাকি উনি ট্রেনে যাচ্ছেন, বুলেট ট্রেনে, এবং সেখানে যেতে 700 কিলোমিটার না, মানে 350 কিলোমিটার 5 ঘন্টা, তো 350 কিলোমিটার যদি 5 ঘন্টা হয় প্রায় 2300 কিলোমিটার উনি যাত্রা করবেন দালিয়ান থেকে সেখানে ওই ট্রেনের মধ্যেই তারা কিন্তু বিভিন্ন আলোচনা এবং সেই 5 ঘন্টা ট্রানজিট টাইম লাগবে। এই মধ্য দিয়ে কিন্তু নতুন একটা দ্বার উন্মোচিত হচ্ছে। আপনি বলেছেন যে কৌশলগত মিত্র বা বন্ধু ভারত নয় কেন বা অন্য দেশ কেন, দেখুন ভারতও আমাদের কৌশলগত বন্ধু হতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা অনেকে বলছেন, কেউ বলছেন যে উনি আগে ভারতে না গিয়ে চীনে গেলেন কেন, কিন্তু উনি আগে কিন্তু চীনে যান, আগে মালয়েশিয়ায় গেছেন, চীনে গেছেন। ভারতে যে কালকে যাবেন না এমন তো কোনো বিষয় নাই। তো ভারতেও যদি যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, আমাদের সাথে ভারতের যে অমীমাংসিত বিভিন্ন বিষয়, বিশেষ করে ইদানিংকালে আপনার যে পুশিনের যে ব্যাপারগুলো রয়েছে, এগুলো যদি একটু রিজলভ করা যায় এবং সেখানে মোটামুটি একটা আলোচনা, অবশ্যই ভারতে উনি যাবেন। ভারত তো আমাদের একদম মানে প্রতিবেশী বন্ধু রাষ্ট্র, এবং আমরা প্রতিবেশী কিন্তু পরিবর্তন করতে পারবো না। তো সেখানে আমাদের মধ্যে সুপ্রতিবেশীমূলক একটা আচরণ আমাদের থাকতে হবে, পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস এটা থাকতে হবে। এখানে যেভাবেই হোক ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে কিন্তু একটা অবনতি হয়েছিল, বিশেষ করে জনগণের সাথে একটা অবনতি হয়েছিল, বিশেষ করে বিগত দিনে যে ফ্যাসিবাদী আওয়ামী শাসন আমলকে তারা যেভাবে নিঃশর্তভাবে সমর্থন দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক অধিকারগুলো হরণ করার ক্ষেত্রে আওয়ামী লীগকে যে একটা সুযোগ করে দেওয়া বা তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া, এটা বাংলাদেশের জনগণ মনে করে যে ভারতের একটা মানে প্রচ্ছন্ন একটা সমর্থন ছিল। কিন্তু আজকে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের নতুন জনগণের ম্যান্ডেটে